এখানে এসেছেন। এখানে এসে তিনি ভোটার হওয়া বা এনআইডি কার্যক্রম সম্পন্ন করার জন্য যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি এখন তিনি সম্পন্ন করছেন। তো আজকে তারেক রহমানের যে কার্যক্রম বা কর্মসূচি, সেই কর্মসূচিটি শুরু হয়েছে সকালবেলায়। শরীফ ওসমান হাদী যাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই শরীফ ওসমান হাদীকে কবর দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবরের পাশে। সেখানে তারেক রহমান গিয়েছিলেন, তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তার কবর জিয়ারত করেছেন। সেখান থেকেই তারেক রহমান আজকে নির্বাচন ভবন এলাকাতে এসেছেন এনআইডি পাবার জন্য যে আনুষ্ঠানিক কার্যক্রম, সে কার্যক্রমটি তারেক রহমান সম্পন্ন করছেন। একই সাথে তিনি ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করবেন। এবং শরীফ, আপনাকে জানিয়ে রাখি যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, 300 আসনে ভোট হবে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে 250টির বেশি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে বিএনপির নেতাকর্মীরা যারা প্রার্থী হয়েছেন, মনোনয়ন পেয়েছেন, দলীয় মনোনয়ন পেয়েছেন, তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছেন এবং 29 ডিসেম্বরের মধ্যেই সে মনোনয়ন ফর্মটি কিন্তু আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে এবং আগামী বছরের জানুয়ারির শেষের দিকে নির্বাচনী প্রচার। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রচারণা শুরু হবে। বিভিন্ন দলের যে নির্বাচনী যে ইশতেহার রয়েছে, সে তখন ঘোষণা করা হবে। একই সাথে সেই ইশতেহার অনুযায়ী দলীয় প্রচারণা চালাবেন সাধারণ মানুষের কাছে। যারা প্রার্থী রয়েছেন, শুধুমাত্র বিএনপি নয়, অন্যান্য যেসব দলের প্রার্থী রয়েছেন, তারা দলীয় এবং নিজের পক্ষে প্রচারণা চালাবেন। তো যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, সেহেতু নির্বাচনী আচরণ বিধিমালাটি যাতে সবাই মেনে চলেন, প্রার্থী মেনে চলেন, দল মেনে চলেন, সে কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি সবাইকে সহযোগিতা করতে বলা হয়েছে। তো আমরা খবর পেয়েছি যে তারেক রহমান এখন আঙ্গুলে যে ছাপটি রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট যেটাকে আমরা বলে থাকি, সেই ফিঙ্গারপ্রিন্টটি তিনি দিয়েছেন, যেটি সাধারণ মানুষ বা অন্যান্য ব্যক্তিরা যখন ভোটার হয়েছেন, তাদেরকেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপটি দেয়া হয়েছে, যার মাধ্যমে অন্যান্য ব্যক্তি থেকে একজন ব্যক্তিকে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পৃথক করা যায় বা আলাদা করা যায়। তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে তারেক রহমানের। একই সাথে অন্যান্য যে কার্যক্রম রয়েছে, আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু সম্পন্ন করা হবে। একজন সাধারণ মানুষ যেভাবে ভোটার হয়েছেন, যে প্রক্রিয়াতে ভোটার হয়েছেন, যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে, ঠিক একইভাবে তারেক রহমানকেও কিন্তু একইভাবে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করতে হচ্ছে। তারেক রহমান এখন ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপটি দিচ্ছেন বলে আমরা খবর পেয়েছি এবং সাধারণ মানুষ যেভাবে ভোটার হয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, চোখের আইরিশ দিয়েছেন, বায়োমেট্রিক নেওয়া হয়েছে, পরবর্তীতে তার তথ্যগুলো যাচাই বাছাই করা হয়েছে। পরবর্তীতে সাধারণ একজন মানুষ যেভাবে এনআইডি নাম্বার পেয়েছেন, যে ইউনিক এনআইডি নাম্বার পেয়েছেন, ঠিক একইভাবেও কিন্তু তারেক রহমানের তথ্যগুলো যাচাই বাছাই করা হবে, যাতে অন্য কোনো ব্যক্তির সাথে কোনো ক্রস চেক করা হবে, যাতে মিলে না যায়। তো ক্রস চেক সম্পন্ন করার পরে তারেক রহমানকে এনআইডি এক নাম্বার দেওয়া হবে, যেটি হবে ইউনিক নাম্বার, যেটি 12,76,00,000 যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যেকের একটি ইউনিক এনআইডি নাম্বার রয়েছে। ঠিক একইভাবে তারেক রহমানেরও কিন্তু একটি ইউনিক এনআইডি নাম্বার থাকবে। তো যখন তারেক রহমান তার দলীয় মনোনয়ন ফর্মটি যখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেবেন, তখন সেই ইউনিক এনআইডি নাম্বারটি কিন্তু সেই ফর্মে তালিকাভুক্ত বা উল্লেখ করতে হবে। তো আইনি বাধ্যবাধকতা রয়েছে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একজন ব্যক্তিকে ভোটার হতে হবে। ভোটার না হলে কোনো ব্যক্তি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সে আইনি বাধ্যবাধকতা থেকেই কিন্তু আসলে তারেক রহমান আজকে এনআইডি পাবার জন্য আনুষ্ঠানিক কার্যক্রম, সেই আনুষ্ঠানিক কার্যক্রমটি সম্পন্ন করছেন। একই সাথে ভোটার হওয়ার জন্য যে আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেটিও কিন্তু সম্পন্ন করা হবে। তো সকালবেলায়, অর্থাৎ তারেক রহমান আসার আগে তার কন্যা জাইমা রহমান তিনিও এনআইডি কার্ড পাবার জন্য বা এনআইডি নাম্বার পাবার জন্য
যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো তিনি সম্পন্ন করেছেন। এর মধ্যে জাইমা রহমান নির্বাচন ভবন এলাকা ত্যাগ করেছেন। জাইমা রহমান তার মা জুবাইদা রহমানের সাথে এসেছিলেন। তারেক রহমানের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শেষ হবার পরে আমরা খবর পাচ্ছি যে তিনি ধানমন্ডিতে চলে যাবেন, যেখানে তার শ্বশুরবাড়ি রয়েছে। সেখানে তিনি বেশ কিছু সময় অতিবাহিত করবেন। এরপরে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তারেক রহমানের মা, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থাতে রয়েছেন এবং তিনি দীর্ঘ সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে যে খুবই জটিল অবস্থাতে বা সংকটাপন্ন অবস্থাতে রয়েছেন বেগম খালেদা জিয়া, এবং বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, জিয়া পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, প্রার্থনা করা হয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার পক্ষে যাতে সবাই দোয়া করেন, প্রার্থনা করেন, সেই আহ্বানটি জানানো হয়েছে। আপনাকে শরীফ, আপনাকে জানিয়ে রাখি যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা